আজকে আমরা মোবাইল খুললেই একটি জিনিস আমরা সবাই চোখে পড়তে ইয়ং জেনারেশানকে প্রত্যেকটা এজের ইয়ং জেনারেশান হোক বা একটু এজেড পার্সন হোক, প্রত্যেকের একটি বিষয় নিয়ে সবাই টেনশান, চিন্তিত। কী বিষয়? বশীকরণ, বশীকরণ, বশীকরণ। আবার আমরা ট্রেনে বাসে উঠলে আবার দেখতে পারবো 2 মিনিটে বশীকরণ, 3 মিনিটে বশীকরণ, 5 মিনিটে বশীকরণ, 1 ঘন্টায় বশীকরণ। তাই বশীকরণ করতে প্রত্যেকেই চাচ্ছে, সে তার প্রিয় মানুষকে হোক, তার স্ত্রীকে হোক, সন্তানকে হোক, যে যাকে চাচ্ছে বশীকরণ করতে, কিন্তু বশীকরণ করার জন্য ছুটে বেড়াচ্ছে, বশীকরণ করতে পারছে না। আজকে একটি ছোট্ট টোটকা দিয়ে যাব। আপনারা নিজেই আপনাদের নিজের প্রেম হোক, ভালোবাসা হোক, সন্তান হোক, পরিবার হোক, সবাইকে বশীকরণ করতে পারবেন। কি করতে হবে? নমস্কার, আমি মহারাজ সৃজিত শাস্ত্রী। আমার এই চ্যানেল মহারাজ সৃজিত শাস্ত্রী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই ভিডিওটিকে দেখবেন, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির সাথে থাকবেন। তো কি করতে হবে? করতে হবে হচ্ছে গিয়ে ছোট্ট দুটি ক্রিয়া। এই ক্রিয়া দুটো যদি আপনি করতে পারেন, সে আপনার প্রেমিকা হোক, বহুদিনের প্রেম, সে আপনার সাথে এখন সম্পর্ক নেই, তাকে আপনি বশীকরণ করতে যাচ্ছেন, বিভিন্ন তান্ত্রিকের কাছে যাচ্ছেন, বিভিন্ন গুণিনের কাছে যাচ্ছেন, কিছুতেই কিছু করতে পারবেন, আপনি ঘরে বসে নিজেই আপনার প্রেম ভালোবাসাকে আপনি বশীকরণ করতে পারবেন। কি করতে হবে? যে কোনো শনিবার দিন আপনি যদি 7 ঘাটের মাটি, দেখবেন প্রত্যেকটা নদীর ঘাটে মাটি পাওয়া যায়, সেই 7 ঘাটের মাটি নিয়ে আসবেন। 7 ঘাটের মাটি এবং শ্মশানে বিভিন্ন ধরনের তুলসী পাতা পাওয়া যায়। শ্মশানে যে তুলসী গাছগুলো হয় না, মানুষ মারা যাওয়ার পর দেখবেন অনেক তুলসী গাছ দান করে, সেই তুলসী পাতা নিয়ে আসবেন। তুলসী পাতা নিয়ে আসবেন কটি? তুলসী পাতা নিয়ে আসবেন হচ্ছে গিয়ে 15টি তুলসী পাতা নিয়ে আসবেন। নিয়ে আসবেন হচ্ছে গিয়ে কি, বাঁশের কাঠি, বাঁশ হয় না, বাঁশ কাঠি সুন্দর করে একটা ঝিক কেটে সুন্দর করে ছোটো একটা কলম বানিয়ে আনবেন। সেই মাটিটা নিয়ে আসবেন, যেটা হচ্ছে 7 ঘাটের মাটি। যদি পারেন একটু গোরচন, একটু কুমকুম, সেই মাটিটার সাথে একটু ছোট্ট সরা নেবেন, সরার মধ্যে মিশ্রণ করবেন, একটু গোলাপ জল দিয়ে সুন্দর করে পুরোটাকে গুলিয়ে কালির মতো বানাবেন। কালির মতো বানিয়ে আপনি কি লিখবেন? সেই কালির মতো বানিয়ে আপনি সেই তুলসী পাতাটি পাচ্ছেন, তুলসী পাতার এপাশে আপনার নাম লিখবেন, যাকে বশীকরণ করতে যাচ্ছেন তাকে পিছন পাশে তার নাম লিখবেন। সেই নামগুলো লিখে আপনি যদি শ্মশান গিয়ে এটিকে অমাবস্যার দিন রাতে লিখে নিলেন, যে কোনো দিন, ঠিক আছে। তারপর কি করবেন? সেটিকে যে কোনো অমাবস্যার দিন যদি শ্মশানে গিয়ে কেউ আপনাকে দেখতে হবে না, সেই সময় যদি সেটিকে রেখে চলে আসতে পারেন, কিন্তু একটা ক্রিয়া করতে হবে, মনে রাখতে হবে, রাস্তায় সাথে কারোর সাথে দেখা হলে কোনো সময় কোনো কথা বলা যাবে না এই ক্রিয়াটি করাকালীন, বা কেউ কোনো প্রশ্ন করলে উত্তর দেওয়া যাবে না, পিছন ফিরে তাকানো যাবে না। এই ক্রিয়া যদি আপনি এগুলো ভুল যদি করেন, তাহলে ক্রিয়াটি কিন্তু হবে না। তাই প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, এটিকে সঠিকভাবে যদি আপনি করতে পারেন, দেখবেন সে হতে পারে আপনার প্রেমিক, সে হতে পারে আপনার সন্তান, বা সে হতে পারে পরিবারের যে কেউ, ঠিক আছে। প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, সেটি কোনো অবৈধ কাজে ব্যবহার করবেন না। অবৈধ কাজে ব্যবহার করলে কিন্তু এটি হবে না। এটি সৎ উদ্দেশ্যে ব্যবহার করবেন, দেখবেন 100% আপনি যাকে বশীকরণ করতে চাইছেন সে আপনার বশীভূত কিছু দিনের মধ্যে হবে। তাই প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, 1 ঘন্টা 2 ঘন্টায় বশীকরণের পিছনে না দৌড়ে আপনি এই ক্রিয়াগুলো করুন। ক্রিয়াগুলো করে আপনি আপনার প্রেমিকা হতে পারে, আপনার সন্তান হতে পারে, বা আপনার পিতামাতা হতে বশীকরণ করে নিজে ট্রাই করুন, দেখুন, সবাইকে শেয়ার করুন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।